শুধুমাত্র দুটো জিনিস, এই দুটো জিনিস যদি তুমি ফলো করো তাহলে তুমিও হতে পারবে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার। আজকের ভিডিওতে আমরা জানবো যে কোনো প্ল্যাটফর্মে যখন আমরা কন্টেন্ট বানানো স্টার্ট করি তখন আমাদেরকে কোন দুটো রুলস সব সময় মানা উচিত। হতে পারে সেটা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম। এবারে অনেকের মাথায় এই কোশ্চেনটা আসছে যে এই চ্যানেলটাই তো নতুন, তাহলে আশিক কিভাবে এত কনফিডেন্সের সাথে আমাদেরকে রুলস বোঝাচ্ছে। এর আগে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এবং আমার ভয়েস ওভার দিয়ে আমি কিন্তু 7.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবারওয়ালা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং এই চ্যানেলের থ্রু থেকেই আমি কিন্তু জোশ টক্সে ফিচার্স হয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু নামি দামি নিউজ পেপারেও ফিচার্স হয়েছি। তুমি যতই সবার কাছে তোমার ভিডিও শেয়ার করো না কেন বা যতই তুমি শাউট আউট দাও না কেন সোশ্যাল মিডিয়াতে, যতক্ষণ না সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তোমার ভিডিওটাকে পুশ করছে ততক্ষণ কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো রকমের ভাইরালিটি আসবে না বা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট কিছুই আসবে না। তো তোমাকে এমন একটা জিনিস করতে হবে যেটাতে তুমি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগরিদম ক্র্যাক করতে পারো, তাহলে কিন্তু কেল্লা ফতে। তো কিছুদিন আগে 2.0 চ্যানেলের থ্রু থেকে ইউটিউবের একটা এজেন্টের সাথে আমার সরাসরি কথা হয়। তো আমি তাকে জিজ্ঞেস করি যে নতুন ইউটিউবাররা ভিডিও বানালে কোন দুটো রুলস তাদেরকে ফলো করা উচিত তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য বা তাদের চ্যানেল গ্রো করানোর জন্য। তখন উনি আমাকে সুন্দর একটা উদাহরণ দিলেন। কারণ এই যাবৎকাল আমরা কিন্তু শুনে এসেছি বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে বা বিভিন্ন ভিডিওতে যে কনসিস্টেন্সি সব থেকে বেশি ম্যাটার করে। মানে তুমি যদি রেগুলার ভিডিও পোস্ট করতে থাকো তাহলে তোমার চ্যানেল একটা সময় না একটা সময় ভাইরাল হবেই হবে। লাইক কেউ যদি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করে তাহলে তাকে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে হবে, বা কেউ যদি সপ্তাহে 2টো করে ভিডিও পোস্ট করে তাহলে তাকে কন্টিনিউয়াসলি সপ্তাহে 2টো ভিডিও পোস্ট করতে হবে, বা কেউ যদি সপ্তাহে একটা পোস্ট করে বা কেউ যদি মাসে একটা পোস্ট করে তাহলে তাকে কিন্তু সেই অ্যালগরিদমটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। কনসিস্টেন্সির থেকে আরেকটা জিনিস সব থেকে বেশি ম্যাটার করে, আর সেটা হলো কোয়ালিটি অফ কন্টেন্ট। এই কোয়ালিটি অফ কন্টেন্ট কতটা ম্যাটার করে সেটা ওই ইউটিউবের এজেন্ট আমাকে একটা গল্পের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিল। উনি আমাকে বললেন যে ধরো তুমি একটা রেস্টুরেন্ট ওপেন করলে, এই রেস্টুরেন্টটা তুমি সপ্তাহে 6 দিন খোলা রাখলে, এই 6 দিন তোমার কাছে কাস্টমার আসলো এবং তোমার রেস্টুরেন্ট থেকে খাবার খেলো। বাট কথা হলো 6 দিন তুমি রেস্টুরেন্ট ওপেন রাখলেও তোমার রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি অতটা ভালো না, ফলে অনেকেই তোমার খাবার এনজয় করছে না বা কেউ কেউ তোমার খাবার শেষ পর্যন্ত না খেয়ে খাবারটা নষ্টও করছে। ফলে কি হতে পারে, তারা কিন্তু আবার তোমার রেস্টুরেন্টে ফেরত এসে খাবার খাবে না পরের দিন, বা তারা তাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারকে তোমার রেস্টুরেন্টটা রেকমেন্ড করবে না। ফলে সপ্তাহে 6 দিন তুমি তোমার রেস্টুরেন্ট ওপেন রাখলেও শেষমেশ দেখা যাবে আস্তে আস্তে তোমার রেস্টুরেন্টে ট্রাফিক বা কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে। অপর সাইডে ভাবো তুমি একটা রেস্টুরেন্ট ওপেন করলে এবং সেখানে তুমি সপ্তাহে 6 দিন খোলা না রেখে সপ্তাহে 3 দিন ওপেন করে রাখলে, লাইক সোম, বুধ আর শুক্রবার। বাট ওই রেস্টুরেন্টের খাবারের টেস্ট অসম্ভব সুন্দর। ফলে কি হলো, বাকি যারা তোমার রেস্টুরেন্টে খাবার খেতে আসলো তারা তোমার খাবারটা শেষ পর্যন্ত খেলো এবং সুন্দরভাবে এনজয় করলো। তারা তাদের ফ্যামিলি মেম্বার এবং তাদের বন্ধু বান্ধবদের রেকমেন্ড করলো যে জানিস সপ্তাহে সোম, বুধ, শুক্র একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, এখানে গেলে তোরা দারুণ খাবার খেতে পারবি। ফলে কি হলো, তারা তো তোমার রেস্টুরেন্টে আবার ব্যাক করে খাবার খেতে আসবে অন্য দিন, প্লাস তাদের যে বন্ধু বা ফ্যামিলি মেম্বাররা তারাও কিন্তু ওই সোম, বুধ, শুক্রবার টাইম বার করে স্পেশাল ফিল করার জন্য তোমার দোকানে খাবার খেতে আসবে বা তোমার রেস্টুরেন্টে খাবার টেস্ট করতে আসবে। এটাই হলো গেম বস। মানে কথা হলো যে তুমি কতদিন রেস্টুরেন্ট ওপেন রাখো এটা ম্যাটার করে না, এটা এখানে সব থেকে বেশি ম্যাটার করছে যে তোমার রেস্টুরেন্টের খাবার কতটা টেস্টি। এবারে তুমি ভাবো আমাদের রেস্টুরেন্টের খাবার সুন্দর, লোকজন এসে আমাদের খাবার এনজয় করছে এবং তারা কন্টিনিউয়াসলি আমাদের রেস্টুরেন্টে আসছে। বাট একটা জিনিস জাস্ট ইম্যাজিন করো, কদিন পরে আমি কি করলাম যে আমাদের রেস্টুরেন্টটা সপ্তাহে 3 দিন না খুলে 2 দিন খোলা রাখলাম এবং কবে বন্ধ রাখবো এরকম কোনো নোটিশ আমি কাউকে দিলাম না। যখন ইচ্ছে হলো আমি খুললাম, যখন ইচ্ছে হলো আমি বন্ধ করে দিলাম। ফলে কি হলো, যারা আমার দোকানে আসতো তারা এসে দেখে আমার দোকান বন্ধ, বা তারা জানেই না যে আজকে দোকান খোলা থাকবে না বন্ধ থাকবে, তাহলেও কিন্তু আমার রেস্টুরেন্ট আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানে এখানে কিন্তু দুটো জিনিস
সব থেকে বেশি ম্যাটার করছে, যে তোমাকে কনসিস্টেন্সি বজায় রেখে তোমার কন্টেন্ট প্রডিউস করতে হবে এবং তোমাকে কোয়ালিটি অফ কন্টেন্ট মেনটেন করতে হবে। শুধু রেস্টুরেন্টের খাবারের টেস্ট ভালো হলে হবে না, সেটা কিন্তু প্রমিসিং ডেটে ওপেনও করতে হবে। মানে আমরা এই গল্প থেকে দুটো জিনিস খুব সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পারি যে হ্যাঁ, আমাদেরকে কনসিস্টেন্সভাবে ভিডিও দিতে হবে এবং আমাদের কোয়ালিটি অফ কন্টেন্টটা টপ নচ করতে হবে। এবারে তোমার মাথায় হয়তো কোশ্চেন আসছে যে আমার কাছে তো ভালো ইকুইপমেন্ট নেই, আমার কাছে ভালো ক্যামেরা নেই, ভালো সেটআপ নেই, ভালো লাইট নেই, ভালো মাইক্রোফোন নেই, তাহলে আমি কোয়ালিটি অফ কন্টেন্ট কিভাবে ডেলিভার করব? এখন কথা হলো, যদি তাই হতো তাহলে আমি 2.0 চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করতে পারতাম না, যেখানে 7.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে। আমি কিন্তু শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং আজও অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আমি এই চ্যানেলটা অপারেট করি। কোয়ালিটি অফ কন্টেন্ট কাকে বলে? কোয়ালিটি অফ কন্টেন্ট হলো তুমি তোমার দর্শককে কি ডেলিভার করছো, তোমার দর্শক তোমার কন্টেন্ট দেখে কি আদৌ কোনো বেনিফিট পাচ্ছে, এটাই হলো কোয়ালিটি অফ কন্টেন্ট। যত তোমার দর্শক তোমার কন্টেন্ট থেকে বেনিফিট পাবে, তাহলেই তোমার কন্টেন্ট তত বেশি সাকসেসফুল হবে। এটাই হলো সব থেকে বড় লেসন একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে। আমাকে তখন সে ইউটিউবের এজেন্ট বলল যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন নতুন ইউটিউবারের দুটো জিনিস ফলো করতে হবে। একটা হলো কনসিস্টেন্টলি ভিডিও দিতে হবে, আর একটা তার কোয়ালিটি অফ কন্টেন্ট আরও বেটার করতে হবে। মানে কোয়ালিটি অফ কন্টেন্ট যত তুমি প্রডিউস করবে, তত তোমার চ্যানেল আরও ভালো র্যাঙ্ক করবে। বিকজ ওই যে রেস্টুরেন্টের গল্পের মতো, কোয়ালিটি অফ কন্টেন্ট থাকলে মানুষ তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে, আর তখন ইউটিউব বুঝবে যে এই ভিডিওটার মধ্যে কিছু ভালো কন্টেন্ট আছে, ভালো জিনিস আছে, তাই আজকে দর্শকরা এই ভিডিওতে এনগেজ হচ্ছে। আর তখনই ইউটিউব তোমার ভিডিও পুশ করবে, আরও বেশি সাজেস্ট করবে। আর যদি তোমার কন্টেন্ট ভালো না হয়, তাহলে কিন্তু দর্শক তোমার থাম্বনেলে ক্লিক করবে, হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড প্লে করার পরে তারা কিন্তু এক্সিট নিয়ে নেবে। আর যখনই এক্সিট নিয়ে নেবে, তখন কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বুঝবে যে এই কন্টেন্টটা ভালো না, তখন কিন্তু তোমার কন্টেন্ট ইউটিউব আর অ্যালগরিদমে পুশ করবে না। তো অবশ্যই দুটো জিনিস সবসময় তোমার মাথায় রাখতে হবে। একটা হলো যে কনসিস্টেন্টলি ভিডিও দিতে হবে। এই কনসিস্টেন্টলি ভিডিও মানে কি এভরিডে ভিডিও দেওয়া না। তুমি যদি সপ্তাহে একটা করে ভিডিও দিতে কমফর্ট থাকো, তাহলে সপ্তাহে একটা করে ভিডিও দাও। বাট এই অ্যালগরিদমটা ভেমো না। এরকম যেন না হয় যে তুমি আজকে এক সপ্তাহ অন্তর একটা ভিডিও দিচ্ছ, 2 মাস পরে গিয়ে তুমি 10 দিন অন্তর একটা ভিডিও দিচ্ছ, আবার 6 মাস পরে গিয়ে তুমি মাসে 2টো করে ভিডিও দিচ্ছ। এমনটি যেন না হয়। যদি তুমি 10 দিন অন্তর একটা ভিডিও দিতে কমফর্ট থাকো, তাহলে তুমি 10 দিন অন্তর একটা ভিডিও দাও। যদি তুমি সপ্তাহে একটা করে ভিডিও দিতে চাও, তো তুমি সপ্তাহে একটা করে ভিডিও দাও। এই জিনিসটা বজায় রাখো আর কোয়ালিটি অফ কন্টেন্টে ফোকাস করো। তোমার চ্যানেল গ্রোথ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও বা অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আছো, তাহলে অবশ্যই যে নিচের বেল আইকনটা আছে ওটা প্রেস করে দাও। তার আগে তোমাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করতে হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমার চ্যানেলে কটা সাবস্ক্রাইবার আছে। এই ভিডিওটাকে তাকে শেয়ার করো যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় বা যে অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থেকো।